ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানি না আমার মনটা ভালো করে না, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলা হায়রে নবী মুস্তাফা, মা খাদিজাতুল কুবরা রাত কানা ধরে বলছেন খাদিজা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম। চাচার কাছে থাকতে থাকতে তোমার সঙ্গে 25 বছর বয়সে বিয়ে হয় খাদিজা। এখন দুঃখের কথা, তোমাকে ছাড়া কাকে বলবো? তবে খাদিজা তুমি মরণের কথা বলিও না, কারণ আমার মা নাই বাবা নাই। আমি যখন কষ্ট করি তুমি আমাকে সান্ত্বনা দিয়ে আদর করো। খাদিজা আজকে তোমাকে একটা কথা বলি, তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে মা খাদিজা, আমার নবীর হাত কানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে একটা কথা বলে দি, আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ। তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন খাদিজা আচ্ছা বলো, তুমি কি বলবে বলো। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়। নবী গো, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয় আমাকে বাজারের কাফন দিয়েন না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। হায়রে নবী মুস্তাফা, মা খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো কপালে হাত দিয়ে বলছেন খাদিজা, তুমি মরণের কথা বলিও না, তুমি যদি দুনিয়া ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কিন্তু বেরাদার সময় যদি চলে আসে তাহলে দুনিয়া থেকে চলে যেতে হবে। মা খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে কথা চলছে আর 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে এসে নবীর হাতখানা ধরেছে। ইয়া রাসূলুল্লাহ আব্বা গো, আমার মা কাঁদছে কেন, কি এমন হয়ে গেল? বলছেন বেটি ফাতেমা তুমি কাঁদিও না মা, তোমার মাকে এখনো কিছু হয়নি। এই কথা যেমন বলতে নাই, হায়রে মা খাদিজা ওই ফাতেমার হাত কানা ধরে টেনে বুকে লাগিয়েছেন মা। ওরে ফাতেমা তুমি আমার বুকে চলে আসো। বেটি ফাতেমাকে বুক কানে ভরে নিয়া যেন বাবা গো টুকরে টুকরে কাঁদতে লাগলো আর বলছেন বেটি রে, তোমাকে একটা কথা বলে যাব মা।
ফাতেমা 7 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো। বলছেন, বেটি রে আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। ফাতেমা বলছেন, মা গো এটা কেমন কথা বলছে? হায়রে নবী নন্দিনী ফাতেমা, যে ফাতেমার হতে হবে জান্নাতি চাবি, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা মায়ের বুকে ঢুকে ঢুকে কাঁদছে। হায়রে খাদিজা ফাতেমার হাত কানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলে দিই, এই যে আমার ছোট বেটি ফাতেমার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম। স্বামী গো আমার ছোট বেটি ফাতেমাকে কষ্ট দিয়ে আমার ছোট বেটিকে আপনার হাতে সঁপে দিলাম। হায়রে ফাতেমার চেহারা, বাবা গো বাপের হাতে সঁপে দিচ্ছে আর বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন আমি দুনিয়াটা ছেড়ে যাব আমার ছোট্ট বেটি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। তখন ইয়া রাসূলুল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকবে না, আপনি থাকলেন একটু আমার বেটিকে সান্ত্বনা দেবেন। আমার ছোট বেটি ফাতেমাকে কষ্ট দিয়ে আমার নবী ফাতেমাকে বুকখানে লাগায় গালে মুখে চুমা খেতে খেতে বন্ধুরা ঘরে রেখে চলে আসলেন। যেমনই ঘরে রেখে আসছেন দেখছেন মা খাদিজা যেন আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। হায়রে নবী মুস্তাফা মা খাদিজার হাত কানা ধরে বলছেন, খাদিজা আচ্ছা বলো তুমি বিছানায় কেন শুয়ে যাচ্ছ? মা খাদিজা দেরি করলেন না, আমার নবীর হাতখানা ধরে চোখটা লাল হয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হয়তো ইন্তিকাল করে যাব, তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে দিই, যদি আপনার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো বেয়াদব হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে। আমার নবী কাঁদছে আর বলছেন, খাদিজা আচ্ছা তুমি এই কথা বলিও না, খাদিজা তুমি সুস্থ হয়ে যাও, কারণ আমার কেউ নেই, যত দুঃখের কথা হয় আমি তোমাকে এসে বলি, যদি তুমি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে বাবা, হায়রে মা খাদিজা যেন বাবা চোখটা বন্ধ করে নিয়েছেন, যেমনই চোখটা বন্ধ করেছেন মা আমার নবী বুঝে গেল খাদিজার জগতে বেঁচে নাই। ওরে যুবকেরা যদি কাউরি বিবির ইন্তিকাল হয় গো তবে স্বামীর মনটা ভালো করবে না। আজকে আমার নবী পাক বাবা গো মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়া আজকে বাবা গো মা খাদিজাতুল কুবরাও হারিয়ে গেল, বিছানায় শুয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো লোকজন চলে আসিল, আমার নবী তখন বলছেন, ওরে সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা সুন্দর কবর তৈরি কর। বাবা গো সুন্দর করে একটা কবর তৈরি করা হইল। আমার নবী বলছেন, সাহাবারা রে একটু খাদিজার কবরটা বেশি সুন্দর করে দাও, কারণ আমি খাদিজার গুণ ভুলতে পারি না, খাদিজার গুণ ভুলতে পারি না, ভালোবাসা ভুলতে পারি না, সুন্দর করে কবরখানা তৈরি কর। হায়রে নবী পাক
যেমন এই কথা বলা সুন্দর করে কবর তৈরি হয়ে গেল। ওগো মা আজকে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা কাফন পরিয়ে দেওয়া হইল। যেমনই কাফন পড়া হইল লোকজন চলে আসলো। ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায়। ফাতেমা চিন্তা করছেন একবার আমি গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন খাটলাতে যেন সাদা কাফনে ঢাকা। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মা কোথায় আছে আব্বা? একবার আমার মাকে আমার কাছে নিয়ে আসো আব্বা। আমার নবী বলছেন, বেটি রে, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে। বলছেন, আব্বা গো, কেন আমার মাকে কি হয়েছে? একটু আগে আমার মা আমাকে বুকখানে ধরে আদর করিল, আমার মা আমার গালে বুকে চুমা দিল, কেন আমার মা বুকে ধরবে না, কেন কথা বলবে না? আমার নবী বলছেন, বেটি রে, তোমার মা এত দূরে চলে গেছে মা, আর কখনো তোমাকে ছেলে কি বলে বেটি বলে বুকে নেবে না। আব্বা এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মা কথা বললো আর আপনি বলছেন আমাকে বুকে নেবে না। আব্বা গো, আমার তো মাত্র এখন 7 বছর, আর 7 বছর বয়সে যদি আমার মা চলে যায় তবে আমাকে কে সান্ত্বনা দেবে, আমাকে কে গোসল বানিয়ে দেবে? হাই রে নবী নন্দিনী ফাতেমা সেদিন কাঁদছেন। আমার নবী দেখছেন, আল্লাহ ফাতেমা যদি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে তবে ফাতেমার কান্না আমি থামাতে পারবো না। ফাতেমার হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। এই দিকে নবী বলছেন, সাহাবারা দেরি করো না, এবার খাদিজার খাটলাখানাকে নিয়ে চলো। যেমনই বাবা গো 4 জন ব্যক্তি খাটলাখানা যেমনই উঠাতে গেছে, যেমনই উঠিয়েছেন মা, ওই দিকে ফাতেমা, হাইরে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার মাকে নিয়ে যাবে শেষের সময়, একবার মায়ের চেহারাখানা দেখে নিব। ওরে যুবকেরা, যদি কাউরি মা ইন্তিকাল করে আর বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, যদি কানে শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি গাড়ি পারওয়া করবে না, হেঁটে হেঁটে যেন রাস্তা ধরে ফেলবে মার চেহারা দেখার জন্য। হাইরে ফাতেমা বলছেন, আল্লাহ আমার মাকে নিয়ে যাবে শেষের সময় একবার মায়ের চেহারা খানা দেখে নিব। হাইরে ফাতেমা যেমনই বাইরে এসেছেন বাবা দেখছেন 4 জন ঘাড়ে নিয়ে আছেন কাটলা। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছে, বেটি বলো কি বলবেন? বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মাকে নিয়ে যাবেন না আব্বা, আমি মা ছাড়া যে থাকতে পারবো না, আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন না। আমার নবী বলেছিলেন, বেটি রে, যখন মানুষের সময় আসবে তখন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কোন ছোট্ট বেটির সামনে যদি মায়ের ইন্তিকাল হয় কোন বেটি দিল থামতে পারবে না। ফাতেমা কাঞ্চার বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন, আর মাকে আমি দেখতে পাবো না। কথা বলছিস কেন বাবা?
আর মাকে দেখতে পাবো না। আব্বা গো একটা কথা বলবো আব্বা, আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমাকে বুকখানে ভরে নিয়েছেন বেটি। আচ্ছা বলো তুমি শেষের সময় কি বলবে? ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না। শেষের সময় একটু খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একটু বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা, আর মাকে দেখতে পাবো না। আমার নবী বলছেন কে আছো গো একটু নামিয়ে দাও, খাটলা খানা নামিয়ে দাও, একটু বাঁধন খানা খুলে দাও। আমার বেটি ফাতেমাকে তার মায়ের চেহারা খানা একবার দেখিয়ে দাও। ফাতেমা কাঁদছে না, আর মুখে একটা ছন্দ বের হচ্ছে না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানা চারানা মাজু পড়ে, জানা চারানা মাজু পড়ে খবরে তেরা কিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গোয়া বাজার। দাঁড়া একবার মুকুটা দেখি। কবরে তেরা খিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরে তেরা খিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়া একবার মুকুটা দেখি, দাঁড়া একবার মুকুটা দেখি গয়া বাজান। দাঁড়া একবার মুকুটা দেখি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, একবার কাফন খানা কি বলে খাটলা খানা রেখে দেন আব্বা, শেষবারের মতো একবার বাঁধন খানা খুলে দেন, আমি মার চেহারা খানা একবার দেখবো আব্বা। মা গো আপনারা শুনেন মা জীবনী ভাই বাবাজিরা না থাকলে চলবে, আপনারা থাকলে হয়ে যাবে। ও যুবকেরা হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো একবার খাটলা খানা রেখে দেন আব্বা, একবার মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা। যদি কাউরি বেটা বেটি এরকম কথা বলে কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবীর অন্তর খানা ফেটে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন সাহাবারা রে দেরি করো না, আমার ছোট্ট বেটি ফাতেমা মার জন্য ডুগরে ডুগরে কাঁদছে, একবার খাটলা খানা রেখে দাও। ফাতেমাকে একবার মায়ের
মায়ের চেহারা খানা দেখতে দাও। বাবা গো খাটলা খানা নামিয়ে দেওয়া হইল। যেমনই খাটলা খানা নামিয়েছেন, বাঁধন খানা খুলেছেন, 7 বছরের নবী নন্দিনী ফাতেমা মায়ের চেহারা খানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা বাবা গো সব থেকে বেটির মাকে ভালোবাসে, যেই বেটির মা নাই তার সারা জীবনটা অন্ধকার। মা গো কোন বেটি যদি শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি বাবা গো নিজের জানের পারওয়া করবে না, কারণ যতক্ষণ মায়ের চেহারা খানা দেখবে না ওই বেটির দিল খানা শান্তি পাবে না। নবী নন্দিনী ফাতেমা মার চেহারা খানা দেখছেন বাবা, আর ঝরঝর করে কাঁদছে, মনে হচ্ছে মায়ের উপরে পড়ে যাবে। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। মা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো মা ফাতেমা তু জাহরা 7 বছরের বেটি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। যেমনই ঘরে যেতে নাই, হায়রে নবী মুস্তাফা বাবা গো প্রথম বিবি খাদিজাকে নিয়ে যাওয়া হইল। যেমনই নিয়ে যাওয়া হইল তখন জানাজার নামাজ ছিল না, বলে জানাজা পড়া হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? আমার নবী বলছেন সাহাবারা রে আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না, আমাকে এতটা ভালোবেসেছে সেই কথাগুলা ভুলতে পারি না। আমি একটু কবরে নেমে যাব রে। আমার নবী পাক কবরে নেমে গেছেন বাবা, লম্বা হয়ে শুয়ে গেল আর বলছেন মাটি রে, ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। খাদিজার যেন বেয়াদব না হয়, খাদিজার যেন কোনো কষ্ট না হয়। হায়রে নবী মুস্তাফা বাবা কবরে পিঠটা লাগায়া, যেমন পিঠটা লাগায়া বাবা গো কবর থেকে উঠে গেল। এবার খাদিজাকে কবরে নামা হইল। বাবা গো মাটি দেওয়া হইল। সমাজের যেইভাবে কাজ করতে হয় সেই কাজ সমাপ্তি হয়ে গেল। যুবক বন্ধুরা এবার মাটি দিয়ে সবাই চলে গেছে, কিন্তু আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একজন চলে আসিল, একজন সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম বিবি ইন্তিকাল করেছেন, আপনি আর কাঁদবেন না। নবী গো আপনি তো আজকে বিবিকে হারিয়েছেন, আর যদি বেশি কাঁদেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে, আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে আমার বেটি ফাতেমাকে? বলছেন আব্বা গো আমি যখন কি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনার ছোট্ট বেটি ফাতেমা 7 বছরের একটা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। আপনার ছোট্ট বেটি মা মা করে গড়াগড়ি দিচ্ছে। নবী গো হয়তো ফাতেমার বাঁচবে না। আমার নবী দেরি করলেন না, ছুটে যাচ্ছেন। বন্ধুরা দেখছেন ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে, টেনে বুকে লাগিয়েছেন। মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা 7 বছর বয়সে বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? যখন কোনো বেটির মাকে কবরে নিয়ে যাবেন ছোট ছোট বেটিরে কবরে যেতে পারবে না, তারা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদবে, বাপের জন্য মার জন্য কাঁদবে। সেই দিন ফাতেমা গাছের তলাতে কাঁদছে। আমার নবী যখন বুকে লাগিয়েছেন বলছেন আব্বা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা কোথায় আছে আব্বা? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? হায়রে নবী মুস্তাফা বলছেন বেটি ফাতেমা
তোমার মাকে রেখে আসলাম মা, এমন জায়গাতে রেখে আসলাম মা, সেখান থেকে আর কোনোদিন তোমার সামনে আসবে না। ফাতেমা বলছেন আব্বা গো আমাকে কোল থেকে নামিয়ে দে, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। 7 বছরের বেটি ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে লাগলো। আমার নবী দৌড়াতে দৌড়াতে ফাতেমাকে বুকে লাগিয়েছে, মা মা তুমি আর যেও না মা, আমার বুক কানে আসো। ফাতেমা কাঁদছে, মা মা বলে কাঁদছে, আর আমার নবী বলছেন বেটি রে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমারে ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমারে ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ফাতেমা তো যারা মা মা বলে যখন কাঁদছে, হাজার হলো বেটি মাকে হারিয়েছেন মনটা ভালো করে। 7 বছর বয়সে বাপের হাতখানা ধরে মা মা বলে কাঁদছে। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন বেটি আজকার তুমি মা মা বলে কান্দিও না, বেটি রে মানুষের যখন সময় আসবে মা তখন তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে মা, আমারও সময় আসলে মা আমাকেও চলে যেতে হবে, তোমারও সময় আসলে মা তোমাকেও চলে যেতে হবে। মা রে আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মা দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ফাতেমা বলছেন আব্বা গো, ও গো আব্বা আজকে মাত্র আমার 7 বছর আব্বা, আর যে বেটির মা জগতে নাই তার দুনিয়াতে আব্বা কিছুই নাই, আব্বা গো
আমার মা চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যখন ফাতেমার চোখের পানি থামে না, সেই দিন আমার নবী একটা কথা বলে ফেললেন। যখনই কথাটা বলেছেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? বলেছিলেন, বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি কাঁদছো। তবে বেটি, একটা কথা কি তুমি জানো? যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেদিন নিজের আব্বাকে হারিয়েছিলাম। আমার বয়স যখন 6 বছর ছিল, আমি মাকে হারিয়েছিলাম। সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। ওরে বেটি ফাতেমা, আজকে তুমি মাকে হারায়া তুমি তো বাপের বুকে ঢুকে গেলে, কিন্তু আমি মাকে হারাইয়া আমি বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি কত কেঁদেছিলাম। বাবা গো, কথা বলতে নেই, নবীর বাপ মার কথা মনে পড়ে গেল। নবী কাঁদতে লাগলো। ছোট বেটি ফাতেমা বাবা গো বাপের চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না, আব্বা গো কাঁদতে হবে না, আব্বা গো চলুন আব্বা একটু মার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করব। বাবা গো, হাইরে নবী নন্দিনী ফাতেমা সেই দিন মার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন বাবা। তবে ওই ফাতেমার চেহারা এত সুন্দর ছিল গো, হাইরে ফাতেমা বাবা গো, একটা কাঁচের গিলাসে যদি পানি রেখে দেওয়া যায় কত টল টল করে, তার থেকে ফাতেমার চেহারা সুন্দর ছিল রে বাবা। কোন ফাতেমা? যেই ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দারিনী। মা গো, যদি ফাতেমাকে রাজি করিয়ে দেন মা, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল মা। আজকে ওই নবী নন্দিনী ফাতেমা নিজের মায়ের জন্য কাঁদছেন আর দোয়া করছেন। বাবা গো, ও যুবক বন্ধুরা, ফাতেমা তো জাহরা আজকে 7 বছর বয়সে মাকে হারিয়ে দিলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد صلى الله عليه وسلم।